তোমার জীবনে বেশিরভাগ স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের আসল কারণ ফেলিয়ার নয়। এর কারণ হলো অ্যাটাচমেন্ট, ভ্যালুয়েবল এবং মোস্ট প্রিসিয়াস কন্টেন্ট, যেটা ডিসকাস করব আজ। আর এটা রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা মানুষ, স্পেশালি ফর ইয়ং পিপল, লিসেন দিস ভিডিও। চলো শুরু করা যাক। তোমার জীবনে বেশিরভাগ স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের আসল কারণ ফেলিয়ার নয়, এর কারণ হলো অ্যাটাচমেন্ট। আর যদি তুমি এটা না বুঝো, তুমি ততদিন একটাই ভুল বারবার করতে থাকবে। মানুষের স্বভাবই হলো যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমার সম্পর্ক তৈরি করা। আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার গার্লফ্রেন্ড। সমস্যা আমার শব্দে নয়, সমস্যাটা শুরু হয় তখন যখন আমার শব্দটি আসক্তিতে পরিণত হয়। টু মাচ অ্যাটাচমেন্ট আমাদের ব্লাইন্ড করে দেয়। তারপর যদি সেই মানুষটা আমাদের ভ্যালু না করে, অ্যাটেনশন না দেয়, আমাদের ছেড়ে চলে যায়, তখনই শুরু হয় স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, এমনকি নিজের সেলফ রেসপেক্টেও আঘাত পায়। কারণ আমরা ভেবেছিলাম এটা আমারই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার ডিট্যাচমেন্টের শিক্ষা দিয়েছেন। তিনি বলেননি যে ভালোবাসো না, তিনি বলেননি গোল রাখো না, তিনি শিখিয়েছেন ব্যালেন্স। সাকসেস হোক বা ফেলিয়ার, লস হোক বা গেইন, ভালোবাসা হোক অ্যাটাচমেন্ট, প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স দরকার। গীতা ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস অ্যান্ড ইম্পর্ট্যান্ট বুক প্রত্যেকটা মানুষের জীবনে। গীতার সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটা, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এর অর্থ খুবই সহজ, তোমার অধিকার শুধু কর্মের উপরে, ফলের উপরে নয়। কিন্তু আমরা এটা উল্টো করি, আমরা কাজের উপরে নয়, ফলের উপরে বেশি চিন্তা করি। গোল সেট করা ভালো, বড় স্বপ্ন দেখাও ভালো, দিন রাত পরিশ্রম করাও ভালো, কিন্তু সেই আউটকামের প্রতি অতিরিক্ত অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া, যার ফলে হেলিয়ার হলে আমরা আমাদের নেগেটিভ থটস আমাদের ব্রেনের মধ্যে চলে আসে। আর সেখান থেকে তৈরি হয় ডিপ্রেশন, স্ট্রেস আর অ্যাংজাইটি। কয়েক বছর আগে রিসেন্টলি একটা ইয়ং ছেলে আর ফেলিয়ার লাইফ স্টোরির কথা বলছিল, এবং সে স্ট্রেসে, অ্যাংজাইটিতে মদ পান করা শুরু করে, সিগারেট খাওয়া শুরু করে। বাট এক্স্যাক্টলি কেন? এক্স্যাক্টলি কারণ হচ্ছে সে যাকে ভালোবেসেছিল, সে ভেবেছিল যে এটা আমার, আমার সর্বদা আমার থাকবে। তাহলে সলিউশনটা কি? সলিউশন একটাই, হোয়াট ক্যান আই কন্ট্রোল আর হোয়াট ক্যান আই কন্ট্রোল। রেজাল্ট তোমার কন্ট্রোলে নেই, এফোর্ট আছে, লার্নিং আছে, কনসিস্টেন্সি আছে, ইমপ্রুভমেন্ট আছে। কিন্তু আমরা যে জিনিসের প্রতি কন্ট্রোল নেই সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। সিচুয়েশন খারাপ, আমরা তাকে কন্ট্রোল করার চেষ্টা করি। গভর্নমেন্ট খারাপ, তাকে আমরা চেষ্টা করি কন্ট্রোল করার। নিউজে কি চলছে, টেলিভিশনে কি চলছে, ফেক সোশ্যাল মিডিয়াতে কি চলছে, যেগুলো আমার কন্ট্রোলে নেই, না তোমার কন্ট্রোলে রয়েছে, আমরা তাকেই বেশি করে কনজিউম করি। আর তার উপর বেস্ট করে আমরা নেগেটিভ সেলফ টকের মধ্যে জড়িয়ে পড়ি। আর তার কারণে আমরা স্ট্রেস, অ্যাংজাইটি নিই। তাই আজ থেকে ডিসিশন নাও, ফ্যামিলি হোক, তাই আজ থেকে ডিসিশন নাও, সে ফ্যামিলি হোক, বন্ধু হোক, গার্লফ্রেন্ড হোক, কার হোক, অ্যাটাচমেন্ট রাখো, মানে ভালোবাসা থাকবে, কিন্তু অতটাও নয় যে হারিয়ে গেলে বা চলে গেলে দুঃখ হবে। তাই এই কারণে প্রেমানন্দ মহারাজ একটা কথা বলে, এই পৃথিবীতে কেউ কারোর জন্য স্থায়ী নয়, প্রত্যেকটা মানুষ একা আসে আর একাই যায়। তাই মানুষকে ভালোবাসো, কিন্তু তোমার নিজের শান্তি তার উপর নির্ভর করিও না। তাই যদি জীবনে কোনো বড় গোল থাকে, তাহলে পুরো ফোকাস দিয়ে তোমার কর্মের উপর ফোকাস করো, যে আজ কতটা কাজ করলাম, আজ কতটা ইমপ্রুভ করলাম, নিজের উপরে কতটা ট্রাস্ট করতে হবে। যে আজ থেকে জানতে পারলে যে তোমার কন্ট্রোলে যেটা নেই সেটার উপর ফোকাস না করা, তাহলে কন্ট্রোলে কে আছে? তোমার কাজ, কর্ম, সেটার উপরে 100% ফোকাস রাখো। প্রত্যেক দিন ইমপ্রুভ করো, কাজ করো, নিজের উপর ট্রাস্ট করো আর গডের উপর ট্রাস্ট করো। কারণ এক্স্যাক্টলি তুমি জানোই না যে কি ফল পেতে চলেছো।